গ্রামে হিন্দু ভোট মাত্র 8টি, তার বিপরীতে মুসলিম ভোট 870। সেই ওয়ার্ড থেকে একতরফাভাবে বিপুল ভোটে হিন্দু প্রার্থী জয়লাভে সম্প্রীতির বড় জয়ের চিত্র দেখা গেল শ্রীভূমি জেলার পাথারকান্দিতে। মুসলিম অধ্যুষিত গ্রামবাসীর রাজকীয় সংবর্ধনায় ভাসছেন ইতিহাস গড়ে নির্বাচিত পঞ্চায়েত সদস্য মহিতোষ ভট্টাচার্য। গ্রামবাসীর উল্লাস এবং উৎসাহে উৎসব মুখর পরিবেশে সৃষ্টি হয়েছে বিজয়ী পঞ্চায়েত সদস্যের বাড়িতে। আমি কইছি এখানে তো আমি দাঁড়িয়ে কিন্তু আমার গভর্নমেন্ট তো এখানে আমার বাড়ি হওয়ার ঠিকানা আর হওয়ারও বেশি কি আমি তো আর এখানে তো আমার নিজস্ব করতে আমার পরিবারের আমার যে বউ বাচ্চা ছেলে মেয়ে আছে তারাও ভোট নাই, বউরও ভোট নাই, সেও ভোট নাই, আমি তো একদম সংখ্যালঘু। এই যে ইলেকশন গাইছি এটা যাবতীয় খরচ খালি প্রথম নমিনেশনের যা খরচ আমি নিজে দিছি, এরপর সমস্ত খরচ এলাকার মানুষের বহন করছে। ধর্ম এবং জাতপাতের রাজনীতি যখন দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে, ঠিক সেই সময় সম্প্রীতি এবং যোগ্যতার জয়ের ইতিহাস গড়েছেন পাথারকান্দি বিধানসভা এলাকার নারায়ণপুর গাঁও পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের জনগণ। প্রাপ্য তথ্য মতে সেই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা রয়েছে সেখানে 878, যার মধ্যে 870 জনই সংখ্যালঘু সম্প্রদায়ের। তার বিপরীতে সংখ্যাগুরু ভোটার অর্থাৎ হিন্দু ভোটার রয়েছেন মাত্র 8 জন। আর সেই অনুপাতই বলে দেয় যে এখানে সংখ্যাগুরু সম্প্রদায়ের একজন প্রার্থীর জয়কে কেউ সহজভাবে কল্পনাও করতে পারতেন না, কিন্তু বাস্তবতা যেন সমস্ত গোড়ামিকে ভুল প্রমাণ করে দিয়েছে। এই ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 2 প্রার্থীর, একজন মহিতোষ ভট্টাচার্য ওরফে পার্থ এবং অপরজন রহিম উদ্দিন। ভোটের ফলাফলে দেখা যায় মহিতোষ ভট্টাচার্য পেয়েছেন 411টি ভোট আর রহিম উদ্দিন পেয়েছেন 214টি ভোট। এমন অপ্রত্যাশিত ফলাফলে স্পষ্ট হয় অত্যন্ত শান্তিপূর্ণ এবং সচেতন সংখ্যালঘু মুসলিম ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সংখ্যাগুরু হিন্দু প্রার্থী পার্থবাবুকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। এই জয় শুধু একজন প্রার্থীর জয় নয়, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির বিশ্বাস, সহনশীলতা এবং গর্বিত নাগরিকত্বের বিজয়। এই ঘটনার পরে গোটা এলাকায় শুরু হয়েছে প্রশংসার ঝড়। নারায়ণপুরের মানুষ দেখিয়ে দিলেন ধর্ম নয়, যোগ্যতা, কাজ এবং মানুষের প্রতি দায়িত্ববোধই হোক নির্বাচনের আসল মানদণ্ড। এই ঘটনা মনে করিয়ে দেয় ভারতবর্ষ তার বিবিধের মাঝে কেন একতার জন্য মহান গোটা বিশ্বে, যেখানে সংখ্যার ভিত্তিতে নয় হৃদয়ের ভিত্তিতে গড়ে ওঠে মানুষে মানুষের সম্পর্ক, যেখানে ভোট শুধু রাজনৈতিক অস্ত্র নয়, সামাজিক সৌহার্দ্যের এক পবিত্র প্রতীক। আজ নারায়ণপুর গাঁও পঞ্চায়েত শুধু একটি নাম নয়, এ যেন এক আলাদা দিশারি যা অন্ধকারের মধ্যেও দেখিয়ে দেয় সম্প্রীতির পথ। মহিতোষ ভট্টাচার্যের জয় নামের সেই সম্প্রীতির জয়ের পর আজ মঙ্গলবার সমর্থকদের বিজয়ের উল্লাসে উজ্জ্বল হয়ে উঠল এক সন্ধ্যা। রাত প্রায় 9টার দিকে ওয়ার্ডের শত শত মানুষ তাকে ফুল, মুখে হাসি, হৃদয়ে ভালোবাসা নিয়ে ছুটে এসেছেন প্রিয় বিজয়ী প্রার্থীর বাসভবনে। ফুলের মালা, করতালের ঢেউ আর আনন্দ ধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। কেউ বলছেন এটাই আমাদের প্রার্থী, কেউ বলছেন এই বিজয় শুধু একজনের নয়, এটা সম্প্রীতির, ভালোবাসার এবং ঐক্যের জয়। বিজয়ী প্রার্থীর হাসিতে যেন প্রতিফলিত হলো মানুষের আস্থা, ভালোবাসা এবং প্রত্যাশার দীপ্ত আলো। এই জয় শুধু ভোটের নয়, এই জয় মানুষের হৃদয়ের। আমাদের হাতে মন্তব্য রয়েছে নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য মহিতোষ ভট্টাচার্য সহ সমর্থকদের, শুনে নেব তাদের মুখ থেকেই বিস্তারিত। মানুষই দিল এখানে আমি কমিউনিস্ট পার্টি করি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করিমগঞ্জ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য। আমার পার্টির নিয়ম হইল সাধারণ গরিব মানুষ, মেহনতি মানুষের লাগিয়া সবসময় কাজ করা। এখানে আছে তারা, যেমন আমার এখানে বিভিন্ন সময় ধরেন দ্রব্যমূল্য বৃদ্ধি বা বিভিন্ন সমস্যা নিয়ে এনআরসির সময়ে তারা সবসময় সাহায্য করছি। বা এখানে আছে আমরা শ্রমিক সংগঠন সিআইটিউ আছে, সিআইটিউ আমরা সিআইটিউ কমিউনিস্ট পার্টি সেল আছে, যেমন শ্রমিক সংগঠন সিআইটিউ আছে, কৃষক সভা আছে, মহিলা সমিতি আছে, বিভিন্ন রকম সংগঠন আছে। এখানে স্কুলে যে রন্ধন কর্মীরা তারা আছে, সারা আসাম মধ্য নিয়োজন কর্মচারী ইউনিয়ন, এটার আমি পাথারকান্দি ব্লকের
প্রেসিডেন্ট বা জেলা কমিটির সদস্য আছি। এখানে নির্মাণ শ্রমিক আছে, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, পেন্টার, বিভিন্ন রকম তারা এই কমিটিতেও আছি। বিভিন্ন শ্রমিক সংগঠনে কাজ করি, গরিব মানুষের কাজ করি, এর উপরে মানুষের দেখিয়া আস্থা আছে। বা এখানে পূর্ববর্তী এখানে আসিল নারায়ণপুর আসিল না, ফরিদকুনা দুয়ালেখা পঞ্চায়েত আছি। অন্য গ্রামে 2 নম্বর ওয়ার্ডে আমরা আরও 2বার প্রতিনিধিত্ব করছি। আমরা বাবার আমল থেকে এখানে রাজনীতি, আমরা বাবা ওয়ার্ড মেম্বারও আসতা, প্রেসিডেন্ট আসতা, মেম্বার তত্ত্বে আসছে। আমরাও ওয়ার্ড মেম্বার হিসেবে প্রতিনিধিত্ব করছি। তখন আপনি এবার প্রথমবার বছর আমিও হয়েছি, আগে হয়েছি, তখন আসিল নারায়ণ ফরিদকুনা দুয়ালেখা পঞ্চায়েত। তখন হয়েছে নবগঠিত ডিমিলিটেশনের ফলে এটা নারায়ণপুর গাঁও হয়েছে। হই আবার 2 নম্বর ওয়ার্ড এটা হয়েছে। আগেও 2 নম্বর ওয়ার্ড আছে আমার, কখনো 2 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে মানুষে আমার যে সময় এই ওয়ার্ডের লিস্ট বাইর দিয়েছে, তখন দেখা যায় আমার বাড়িতে আমার একমাত্র আমার পরিবার থেকে আমার যে ছেলে আছে, বউ আছে, তারার নাম রয়েছে এই জায়গাতে 3 নম্বর ওয়ার্ডে। কতটা আছে? টোটাল বুট ছিল 878টা, প্রাপ্ত বুট হয়েছে, কাস্টিং বুট হয়েছে 650। 650-এর মধ্যে 25টা বুট হয়েছে, রিজেক্ট হয়েছে। আমি পাইছি 411, আমার প্রতিদ্বন্দ্বী পাইছে 200। আপনার প্রতিদ্বন্দ্বীর নাম কিটা? হ্যাঁ, আমার প্রতিদ্বন্দ্বী নাম সুলতানা পারভিন। তাই কিটা কোন দলের আসলা না দলের? যদিও পঞ্চায়েত নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বী আমি আসলাম সিপিএম, তাই আসলাম বিজেপি। কারণ এখানে দেখা গেছে যে রুলার চিহ্ন লইয়া দাঁড়াইছে, এরা বেশিরভাগ দেখা যায়। আপনার যে বুটগুলো এগুলো টোটালি মুসলিম বুট? হ্যাঁ, মুসলিম। হিন্দু বুট কতটা পাইছে? হিন্দু বুট 5টা পাইছে, আর 5টা কাস্ট হয়েছে। এই 5টা আশা করি ফার্স্ট, আমি তো আশা করি 5টা আমিও পাইছি। হয়তো রেকর্ডটা যাইতেও পারে, আমি কইতে পারি না। বিরোধী ক্যান্ডিডেট কয়টা পাইছিল? বিরোধী দলে 214টা পাইছে, আর আমি পাইছি 411টা। এইখানে মানুষে যে এইভাবে বুঝাইয়া ভোট দিছে বা যেরকম খাটনি, যে এমনকি যে প্রতিদ্বন্দ্বী পরিবারের ঘনিষ্ঠ ওই গোষ্ঠীর মানুষ আপন কুড়া শ্বশুর, জেঠা শ্বশুর বা শ্বশুর সবে মিলিয়া আমার পক্ষে খাটছে। এখানেও এর সঙ্গে খালি এইখানে না, এখানে কিছু মানুষের এখানেও প্রথম আমি আরে তো নিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতবে হলে এখানেও নিছিল মানুষের নিলাবার পরে দেখা যায় 2 জন প্রার্থী আরো পরবর্তীতে বাইরে মানুষের প্রতিশ্রুতি দিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বী, তারপরে তো কেন প্রতিদ্বন্দ্বিতার কারণ হয়েছে। একজন প্রার্থী দেখছেন যে তাই ভোট বেশি হইতে নাই, তখন তার 2 জন এক হয়ে গেছে। এইয়া আমার বিরুদ্ধে তারা জোর প্রচার করছে। বা এছাড়াও আমার এইখান থেকে অন্যখান থেকে বিজেপির কর্মীরা কইছেন যে তোমরা মুসলমান মানুষ, আস্থা গ্রাম একটা, আস্থা জিপির মধ্যে একটা মুসলিম ওয়ার্ড, তোমরা এখানে এইখানে হিন্দু মানুষ দিতায়, তোমরা মুসলমানের মধ্যে কোনো মানুষ নেইনি ক্যান্ডিডেট দিতায়। এরপরে কইছে প্রচার হয়েছে যে এখানে পরবর্তীতে পার্থপদ্ধতি দিতে এখানে এসসি ওয়ার্ড হবো। একটা এসসি ভোট না নাই, এগুলো তারা অপপ্রচার করছে যে পরবর্তীতে এসসি মুসলিমের জীবনে হইতে পারতে নাই, এই ভুল কখনো করিও না। তারপরে এই মানুষের এই বাধা অতিক্রম করিয়া আমারে ভোট দিচ্ছে। তারার উদ্দেশ্যে তো আমি তারার সেবা যতটুকু আমার শক্তি অনুযায়ী করিয়া যাইব, কিন্তু এতে তারা সহযোগিতা লাগবো। সহযোগিতা সবসময় লাগবো। যে তো হয়ে আগেও কইছি যে কোনো কিছু অসুবিধা হইলে তারা লড়াই করিয়া আদায় করিয়া আনতাম। ঠিক আছে, আমার এতে তো তারা দেখছি তো একটা ইন্দিরা আবার পাইতে যতটা 25,000 30,000 টাকা লাগছে। আপনার টাকা পয়সা কোনো পয়সা লাগতো না? না, পয়সা লাগতো না। আমার যদি অন্যরা পয়সা লয় এটার বিরুদ্ধে আপনাকে আন্দোলন করবো? এটা তো প্রতিবাদ। আমি তো এটাও কইছি, আজকে আমি কইছি আমার করিমগঞ্জে আমার কমিটি মিটিং আছে, আমি কথা প্রসঙ্গে আমি কইছি যে আমার এলাকার মানুষ, এটা আমি আগে তারা কইছি যে এটা খালি আমার এই ওয়ার্ডে উপকৃত নাই, এই জিপি উপকৃত। জিপি এই জিপির কাম কাজ দেখার পরে অন্য জিপির মানুষ, আমার জেলার মানুষে দেখবো। আমি তো এটা তো জেলা পর্যন্ত আলোচনা হইব। প্রতিনিধি নির্বাচিত হয়েছে, আপনার 5 বছর টার্গেট কিতা? আপনি জনগণের লয় কিতা কাজ করবো? টার্গেট তো যেমন পঞ্চায়েতের মধ্যে যে সমস্ত জিনিসপত্র আদায় করা যাইব তা নিয়ে এখানে এলাকার মানুষের সহযোগিতায় বন্টন করা হইব। তবে এলাকার যে আমার এলাকায় যে কাজ হওয়ার লাগে আমি পঞ্চায়েত থেকে চাইব যে বিশেষ করে বেশিরভাগ আনা যায় এটা সম্পর্কে তবু হইতেছে যে এখানে আমি একটা সিপিএম করি, এখানে বিরোধী দল বিজেপি দলের প্রেসিডেন্ট হইব, এখানেও আমার কিছু এক ঘরে ঘুরে রাখা হইব। আমি এটা আশাবাদী আছি যে যদি আমি
আদায় করে আনতাম পাবো। জনগণ যদি না ন্যায় আদায় করতে আমরা জনগণ লড়াই যেহেতু করবো। আমার সঙ্গে আছে, আমার যদি তারা ইয়ে করে আমি আমার জনগণ নিয়ে ডিসি অফিসে ধর্ণা দেবো, বিডিও অফিসে ধর্ণা দেবো, যাতে আমার এটা যদি কৈফত হয় আমি আদায় করিয়া আনিয়া মানুষের মধ্যে। আমি কথা প্রসঙ্গে একটু আগেও কইছি যে যারা আমার লাগে এখানে যে দাঁড়াইছি পয়সা খরচ করা, রেলি টেলি সমস্ত কিছু মানুষের এলাকার মানুষের করছে, তারা নিজেরা পয়সা দিয়ে। আমার তো অন্যরা তো কেউ আমার পার্শ্ববর্তী একজন ওয়ার্ড মেম্বার 15 লাখ টাকা খরচ করে দিয়েছে। আমার তো আমার নিজের বিশেষ পয়সা খরচ লাগছে না, মানুষের করছে, কাজটাও মানুষের হইতো। এতে পঞ্চায়েত থেকে আমার 1 পয়সা নিয়ে খাওয়ার কোনো অভিপ্রায় নেই। আমার নাম হইল আব্দুল হামিদ। আমি নারায়ণপুর জিপির 2 নম্বর ওয়ার্ডর ভোটারি। আমরা আমার বাপ চাচারা ভোট দিয়েছেন দীর্ঘ বহুত বছর থেকে, নিজেও দিয়েছি। এবার আমরা সঠিক ব্যক্তি পাইছি, আমরা লাইন লইয়া দিছি। আমরা গ্রামও এখন পর্যন্ত ওই যে কল্পতরু অরুণোদয় যেটা আছে এটা এখন পর্যন্ত নাই। আমাদের গ্রামও এখন পর্যন্ত একটা রিঙ্কল নাই। আমরা সঠিক বস্তু আমরা এখন পর্যন্ত পাইছি না। আর ওইবার আমরা আশাবাদী হয়েছি, আমরা উপযুক্ত ব্যক্তি পাইছি, আমরা সঠিক জিনিস আমরা গ্রামও পৌঁছিব, ওটাও আমরা মনোবৃত লইয়া আমরা আমার এলাকার মনোহরণ দুয়ালিয়া এলাকাত বহুত মানুষে কইছেন গত 5 বছর থাকি যে দুয়ালিয়া এলাকাত সিপিএমর জান্ডি উঠাইতে দিতাম না। আর আমরা তো জানি তাই সিপিএমের মানুষ, এর লাগে যখন তো নির্দল সরকারে বানাই দিয়েছে, নির্দল হিসাবে হারা হয়েছে, কিন্তু আমরা মূল হইল সিপিএমও তাই। ও আমরা কিছু আমরা সবে খেয়াল করিয়া আমরা মিলেমিশে সবে দিছি, যাতে তাই সঠিক জিনিস আমরা পৌঁছাইয়া দিবা এলাকাতে আমরা আশাবাদী হয়েছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।